আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যা প্রায় 6:30টার দিকে হালকা অন্ধকার নেমেছে। মনে হলো একটু ঘুরতে গেলে ভালো লাগবে, তাই প্রিয় মানুষটার সাথে বাইকে বের হলাম। সাথে আমার ছোট্ট মেয়ে সাবিহা। রওনা দিলাম জিয়া উদ্যানের দিকে, কিন্তু রাস্তায় পড়লাম বিশাল জ্যামে। চারপাশে গাড়ির হর্ন, লোকজনের ভিড়, তবুও বাইকের ছোট্ট হাওয়া আমাদের মনটা ফ্রেশ করে দিচ্ছিল। অবশেষে পৌঁছে গেলাম জিয়া উদ্যানে। সেখানে যেতে না যেতেই সাবিহা বায়না করে বসলো তাকে আইসক্রিম কিনে দিতে হবে। তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে একটা চেয়ারে বসিয়ে আইসক্রিমটা খেতে তাকে সাহায্য করলাম। সে তো বেজায় খুশি খুশি মনে আইসক্রিম খাচ্ছে আর আমার সাথে অনেক গল্প করতেছে। ছোট্ট মেয়েটার হাসি খুশি মুখটা দেখে মনে হলো এটাই আসল সুখ। এর মধ্যে 100 টাকার এক প্লেট ফুচকা অর্ডার করলাম। ফুচকা মামা তো ফুচকা রেডি করে দিচ্ছিল। এর মধ্যে আমরা সাথে পানি কিনে নিলাম। সাবিহাকে আইসক্রিম খাওয়াতে খাওয়াতে ফুচকার প্লেট রেডি হয়ে গেল। তারপর একটা চেয়ারের মধ্যে রেখে আমরা তিনজনে মিলেমিশে ফুচকা খেয়ে নিলাম। এত মজা ছিল ফুচকাটা, কি আর বলবো, খুবই ভালো লেগেছে। এখন সাবিয়া ভাবতেছে আইসক্রিম খাবে না ফুচকা খাবে। ও এক কামড় আইসক্রিম খাচ্ছে, সাথে এক কামড় ফুচকা খাচ্ছে। আর এদিক দিয়ে সাবিহার বাবা খুব মজা করে ফুচকা খাচ্ছে আর বলছে আজকের ফুচকাগুলো খুবই মজা, ভালোই হয়েছে আজকে তুমি ঘুরতে এসে, না হয়তো আজকের এই আনন্দের মুহূর্তটা উপভোগ করতে পারতাম না। তোমার জন্যই আজকে এই মুহূর্তটা উপভোগ করা হলো। মাঝে আবার সবাই মিলে খেলাম বাদাম। ফুচকা খাওয়া শেষ করতেই না করতেই সাবিহার আবার বায়না শুরু হয়ে গেল, সে আইসক্রিম খাবে। তারপর ওর বাবা কোলে করে নিয়ে ওকে আইসক্রিম কিনে দিল, একটা ওয়াটারমেলন আইসক্রিম। সে আবার ওয়াটারমেলন আইসক্রিম খুবই পছন্দ করে। তো এভাবেই আমরা হাসি আনন্দে খুব সুন্দরভাবে সময় কাটালাম। এখন চলে যাব বাইকে। সাবিহা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো। আমি ভয়ে বারবার ডাকছি ঠিক আছে তো। মায়ের মন যে সবসময় চিন্তায় ভরা। ফেরার পথে পেলাম পেয়ারা। ভেবেছি ছোট্ট ছোট্ট আনন্দের সাথে যদি কিছু নিয়ে ফিরি তবেই তো ঘোরাটা পূর্ণ হয়। একটা কথা কি জানেন আপু ভাইয়ারা, আজকে আমি যেটা উপলব্ধি করতে পারলাম, জীবনে জ্যাম থাকবে, কষ্ট থাকবে, কিন্তু যদি প্রিয় মানুষ পাশে থাকে তবে প্রতিটি মুহূর্তই আনন্দে ভরে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।